সবচেয়ে বড় অশান্তির কারণ হচ্ছে ঈমানবিহীন জীবন। সবচেয়ে বড় অশান্তির কারণ হচ্ছে ঈমানবিহীন জীবন। ঈমানবিহীন জীবন মানে কুফরির জীবন, অস্বীকার, অমান্য, অবিশ্বাস, জি, পুরোপুরি, আংশিক, জি, যেভাবে হোক না কেন, জি, এই জীবনটি কুফরির জীবন, শিরকি জীবন, তাওহীদকে অস্বীকার করে শিরকি জীবন, মুনাফিকি জীবন, কপটতার জীবন, মুখে কিছু বললেও অন্তরে অস্বীকার করে, জি, বেদিনী জীবন, জন্মসূত্রে মুসলিম কিন্তু বেদিনী, আসলে ঈমানবিহীন জীবন, বিশ্বাস নেই, দুনিয়ার পয়সায় বিশ্বাসের জন্য, পয়সার জন্য যথেষ্ট মেহনত, দুনিয়ার নেতৃত্বে বিশ্বাস, যে চেষ্টা করলে আমিও একটা কিছু হইতে পারি, সেই জন্য সেই চেষ্টায় কোনো ত্রুটি নেই। দুনিয়ার সুখের সামগ্রী চোখের সামনে দেখতে পাচ্ছে যে সবাইকে লুটে নিয়ে যাচ্ছে, আমিও লুটপাট করার চেষ্টা করি, সেই জন্য কর্মতৎপর, কিন্তু আখিরাত সম্পর্কে আসলে বিশ্বাস নেই, যদিও জন্মসূত্রে মুসলিম। আর বর্তমান যুগে অধিকাংশ মুসলিমদের অবস্থা একেবারে এরকম, কোনো এতে ব্যতিক্রম না, আর একটু বেশি বাড়িয়েও বলছি না। দুনিয়ার কাজে রাত দিন সমান করে যদি আশা থাকে যে কি পাবো, ওখানে গেলে কিছু পার্থিব কিছু লাভ আছে, তাহলে যে কোনো সময় যাবে, যে কোনো সময় কষ্ট করতে প্রস্তুত। উদাহরণস্বরূপ ফজর নামাজে যদি বলা হয় যে 1 কোটি নেকি পাবেন ফজর নামাজে হাজির হইলে, তার চাইতে বেশি নেকি হইতে পারে কোরআন এবং হাদিসের আলোকে এবং আল্লাহ পাকের এলমে। কিন্তু ধরে নেন উদাহরণস্বরূপ বলছে যে 1 কোটি নেকি ফজরের জামাতে যদি জামাত সহকারে টাইমে নামাজ পড়া যায়, তাহলে এই ফজিলত যদি রাত দিন বয়ান করেন তবুও মুসল্লির সংখ্যা তেমন কিছু বাড়বে না মুসলিম সমাজে। কিন্তু যদি বলেন যে প্রত্যেক মুসল্লিকে দাম্মামের অমুক মসজিদে অথবা রিয়াদের অমুক মসজিদে 10টা করে রিয়াল দেওয়া হচ্ছে, মসজিদে আসলে 10 রিয়াল, দেখেন একবার পরীক্ষা করে, এরকম আল্লাহ যাদেরকে নিয়ামতে পরীক্ষা করেন মুসলমানদের ঈমান কেমন এখন, জি জি, তাহলে বুঝতে পারবেন। জি, মসজিদে কিছু কিছু মসজিদে খাবার দেওয়া হয়, দেখেন সেখানে ভিড় ভাড়, জি, কিছু কিছু মসজিদে খেজুর ফ্রি সবসময় রাখা আছে, দেখেন ভিড় ভাড় ওখানে, জি হ্যাঁ, পাশের মসজিদকে ছেড়ে দেবো, চলে একটু খেজুর পানি খাওয়াবি, খিদে টিদে লাগছে। এক মসজিদে গিয়ে জোহরে নামাজ পড়েছি, তো আমাদের দায়ী ভাইরা বললো যে এখানে দামামের এই মসজিদে সবসময় জমজম পানি আর খেজুর সবসময়, আর একবারে উন্নত মানের খেজুর, এমন নয় যে একবারে ফকিরে খেজুর যেটা সবাই কেউ খায় না, তখন ওটা ওখানে রেখেছে না, ভালো খেজুর একবারে। তো আসছিলাম কোত্থেকে, তো দায়ীরা একসাথে সবাই ছিল, ওরা গিয়েছে এর আগে, বলছে চলেন ওখানে জোহর পড়ি, মসজিদটা খুব সুন্দর, ওই রকম মসজিদ, ছোট্ট মসজিদ, খুব সুন্দর মসজিদ। যাই হোক জোহরে নামাজ পড়লাম, দেখি লাইন লেগে গেছে খেজুর খাওয়ার জন্য আর জমজম খাওয়ার জন্য। আর মসজিদে মাশাআল্লাহ মুসাল্লি, রাজির নাম শুনেছেন, বড় পুঁজিপতি সৌদি আরবের, তাদের মসজিদে, জি, মক্কাতুল মুকাররমায়, বিশেষ করে হজের মৌসুম, অন্য সময় রমজানও হইতে পারে, হজের মৌসুমে, জি হ্যাঁ, টোকেন দেওয়া হয় খাবারের, যে যত জুমার সময় গিয়ে বা জোহরে গিয়ে আপনি টোকেন নিয়ে নেন, টোকেন নিয়ে নিতে পারলে নামাজটা সেরে আপনি খাবার নেন, পার্সেল নেন, আর বা বসে খাওয়াচ্ছে মোট কথা, সে হাজার হাজার লোককে খাওয়াচ্ছে, জি হ্যাঁ, ভিড়ের শেষ নাই, 1 কিলোমিটার 2 কিলোমিটার দূর থেকেও লোক সেখানে নামাজ পড়ার জন্য যাচ্ছে, জোহরে ফজরে যাচ্ছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথা বলেছেন, হ্যাঁ, যদি জানতো মুনাফিকরা যে এশার নামাজে কি দেওয়া হবে, মিরমাতাইনি হাসানাতাইনি, 2টা সুন্দর পায়া খাওয়ানো হবে সেখানে, জি, লা শাহেদ আল এশা, অবশ্যই এর সাথে হাজির হয়ে যেত। 5 টাকার গাড়ি ধোয়া ইনকামে, ঠিক জাস্ট ফজর জামাত চলছে সময় গাড়ি ধুইছো, দেখেছেন? 2 দিন আগে জোহরে দেখছি, জোহরের নামাজে এক কোম্পানির মালিক তার ল্যান্ড ক্রুজার এনে রেখেছে, বেনামাজি বেদিন, আল্লাহ পাক তাদের যেন বরকত না দেয়, কারণ বেদিনদের বরকত আমি চাই না, বেনামাজির কোনোদিন বরকতে দোয়া করি না। জোহরের নামাজ পড়তে গেলাম, পড়ে আসলাম, 2 জন দাঁড়িয়ে আছে গাড়ির পাশে, একজন গাড়ি ক্লিন করছে, আর একজন হচ্ছে ওই কোম্পানির সুপারভাইজার অথবা অফিস সেক্রেটারি, যা কিছু হোক না কেন, তার লেবাস পোশাক বলছে। ওই সুপারভাইজার বা অফিস সেক্রেটারি তাকে গাইড করছে যে এই জায়গাটা ভালো করে ধো, এই জায়গাটা ভালো করে ধো, একটা জায়গায় ঘুষে চলে যাচ্ছে পরিষ্কার করার জন্য, ঘুষে চলে যাচ্ছে,
ফিরে আসছি, তারপর ঘুষছে। তো একটা জায়গায় তখন ওইখানে গিয়ে টের পেলাম যে কি করছে এই লোক। আর এই সুপারভাইজার বা এই অফিস সেক্রেটারি বাবু, টাই বাবু দাঁড়িয়ে আবার গাড়ির কাছে করছে, ক্লিন না হয় ক্লিন করছে। এক বাবু কি করছে দেখছি, বলছে এই জায়গাটা একটু দাগ লেগে আছে বসের গাড়ির, এই দাগটা পরিষ্কার কর, পরিষ্কার কর। কারণ তার রবকে রাজি করা হবে, ওই বেদিন রবকে রাজি করা হবে, কফিলকে রাজি করা হবে, জালেমকে রাজি করা হবে। সেই জন্য আল্লাহকে নারাজ করি ঠিক নামাজের সময় এটা চলছে। জি হ্যাঁ, বলেন এরা অমুসলিম নয়, নামে মুসলিম, সে সুন্নি হোক অথবা রাফেজি হোক, কিন্তু নাম তাদের মুসলিম। সুন্নি হোক অথবা রাফেজি শিয়া হোক, কিন্তু নাম তাদের মুসলিম। আর এই রবকে খুশি করার জন্য যারা করছে সেগুলো ইন্ডিয়ান অথবা বাংলাদেশি। জি, এইসব দেশেরই। সুবহানাল্লাহ। আমি মনে মনে চিন্তা করলাম যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাককে দেখে আসলাম, আল্লাহ পাক রাজি হইল। এরকম যারা নামাজি, আল্লাহ তাদের রাজি হচ্ছে। এরা এই মানুষ রবকে, হ্যাঁ বসকে, এই কফিলকে রাজি করার জন্য যতটা মেহনত করছে, যতটা যত্ন নিচ্ছে, যে গাড়িটাতে সামান্য একটু দাগ লেগে আছে, এখানে ঘষাতে ঘুষে চলে যাচ্ছে। যদি শুধু ফরজটা আল্লাহ পাকের আদায় করে দিত, 5 ওয়াক্ত সালাত, আর গোটা বছরে রমজান মাসের সিয়ামটা পালন করে দিত, এইরকম কিছু ফরজ আছে জীবনে, সেগুলি যদি আদায় করে দিত, আর হারাম কাবিরা থেকে যদি কমের পক্ষে বেঁচে যেত, তো আল্লাহ পাক রাজি হয়ে যেতেন। দুনিয়া কত সুন্দর হয়ে যেত, কত সুখ নেমে আসতো, আর আখিরাত কত সুন্দর হয়ে যেত। বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে সুখের জীবন দান করেছেন। আর এরা গায়রুল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য গাড়ি ঘোষাঘুষি করছে, আল্লাহ পাকের ইবাদতের সময় নামাজ